বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব খুরশিদ আলম। 1 মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 2009 সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা। এদিকে জুলাই অভ্যুত্থানে নিহত আহত 150 শিশুকে 50,000 টাকা করে সহায়তা করা হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এবং এস খুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত 150 জন বাছাইকৃত শিশুর প্রত্যেককে 50,000 টাকা সহায়তা প্রদান করা হবে। এছাড়াও বিগত আন্দোলনে আহত ছাত্র জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার এবং হিয়ারিং এইড দেওয়া হবে। এদিকে কাদের নানক এবং ডিবি হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। এবারে জানাবো, শাহাদাত হত্যার মামলার প্রধান আসামি বেকার রাসেল গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেল ওরফে বেকার রাসেল 26 সহ অন্য 2 সহযোগীকে আজ গ্রেপ্তার করেছে র্যাব। অন্য 2টি সহযোগী হল মোহাম্মদ শাওন 27 এবং সাজ্জাদ 20। রোববার 6 অক্টোবর 7টায় ডিএমপির ঢাকা আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব 2। এরপর জানিয়ে দিব, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ। রাজধানীর বনানী এলাকা থেকে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি। গাজায় গত বছরের 7 অক্টোবরের পর থেকে নির্বিচারে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। এ হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ। শনিবার 5 অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়েছেন। এই ঘটনায় একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং ওয়াশিংটন পোস্ট। খবর ওয়াশিংটন পোস্টের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব খুরশিদ আলম। পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশিদ আলম। রোববার 6 অক্টোবর 1 মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। 2009 সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা। এর আগে গত 2 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুরশিদ আলমকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, 2 সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন অথবা জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন। এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। 2009 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান খুরশিদ আলম। পরবর্তীতে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে 2018 সালের 11 জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেক এই নৌবাহিনীর কর্মকর্তা। জুলাই অভ্যুত্থানে নিহত আহত 150 শিশুকে 50,000 টাকা করে সহায়তা করা হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত 105 জন শিশুর প্রত্যেককে 50,000 টাকা করে সহায়তা প্রদান করা হবে। এছাড়াও বিগত আন্দোলনে আহত ছাত্র জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড দেওয়া হবে। রোববার 6 অক্টোবর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা
উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে মোট ৮২,৭৪,৯৯৮ টাকার সেবা দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে বাজেট সাপোর্ট যুক্ত হবে ৭৫০ মিলিয়ন ইউএসডি, যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন করছে মন্ত্রণালয়। উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শ্রমিক ও জনতার পুনর্বাসন চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দের বিষয়ে মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আগামী ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত নিহত ছাত্র শ্রমিক জনতার তথ্যাদি নিজ উদ্যোগে নিম্নোক্ত ওয়েবসাইট mis.bahata.gov.bd অনলাইনে তথ্য দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ সময় তিনি আরও বলেন, কর্মজীবী মায়ের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১২টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে একটি করে ডে কেয়ার কর্নার থাকবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু ও পরিবার সহ নারী ও শিশুদের সব আবাসস্থলে নিরাপত্তা ব্যবস্থার উপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক বলেন, গত ২৯ সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম প্রণয়ন করা হবে। এছাড়াও বিদ্যমান আইন এবং বিধির সংস্করণ এবং কমিটি সমূহের সংস্করণের ৬৪টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে তা সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন। সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ। রোববার ৬ অক্টোবর রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা জানান, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ। ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮৬ ব্যাচে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। পরবর্তী কাতার বাংলাদেশ অ্যাসেম্বলি প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন তিনি। সর্বশেষ ২০২৩ সালের ৩১ মার্চ অবসরে যান তিনি। উল্লেখ্য, রোববার বিকেলে রাজধানীর বাড়িধারা এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানী ৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।